তোরা জানিস কাল এক মহিলা সার্ভের জন্য বাস স্টপে আমাকে জিজ্ঞেস করলো। তোকে জিজ্ঞেস করেছে তুই জানবি, আমরা কি করে জানবো তা কি জিজ্ঞেস করেছে শুনি? বললো যদি বাসে মহিলা চড়ে আর খালি সিট না থাকে তাহলে কি আপনি আপনার সেই সিট মহিলাকে বসার জন্য ছেড়ে দেবেন? আমি বললাম না। মহিলাটি আবার বলল যদি কোনো মহিলা প্রেগন্যান্ট বা বয়স্ক হয় তাহলে নিশ্চয়ই আপনার সিট ছেড়ে দেবেন। আমি বললাম তবুও আমার সিট ছাড়বো না। এবার মহিলাটি পুরো রেগে গিয়ে বলল কতটা স্বার্থপর আপনি, আপনার মধ্যে মানুষত্ব বলে কিছু নেই। তা কোন এমন মহান ব্যক্তি আপনি বলুন তো? তখন আমি বললাম বাসে চলতি অবস্থায় আমি সিট ছেড়ে দিলে আপনার মতো প্যাসেঞ্জার ফটো তুলতে চলে যাবে, কারণ আমি হলাম ড্রাইভার। চালুদা এবার একটা আমাদের গান শোনাও না প্লিজ। না রে ভাই, আমি একটা গান একটু একটু জানি, তাছাড়া আমি ওসব গান টান পারি না। চালুদা স্যার তো এখনো আসেনি, তা তোমার ওই একটা গানই বলো না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কেউ কিন্তু হাসাহাসি করবি না। তোরা যখন এত করে বলছিস তাহলে শোন। এই ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না। এই সোনাকে চিনলু, বানাকে চিনলু, মানুষ চিনলু না। এই ধন নাই বলি মোর পাকে ননি তার কাছে উঠি গেল। এই ধন আছে সেনা মন নাই তোকে তুই জানি না পারিলু। ওটে দিন মিশা যোগী দিলু নাই কেড়ে কথা কারি দিলু। মুই গা যা করি আসলা বেলে কেনতা ফাসলে দেলু রে ননি। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। এবার তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। কিরে তোরা সবাই পড়া করে এসেছিস তো? না হলে কিন্তু খবর খুব খারাপ আছে। পেছি এবার তুই দাঁড়া। তুই বলতো আজকাল মেয়েদের ভালোবাসা বলতে কি বুঝিস? স্যার আজকালকার দিনে মেয়েদের ভালোবাসা মানে আমি খুব ভালোবাসি পটলকে, জীবনে কোনোদিনও ভুলতে পারবো না বেগুনকে। আই লাভ ইউ মুলা। ঝিঙ্গের ছিলাম, টমেটোর আছি, আর ফুলকপির থাকবো। বিয়ে করলে লম্বা লাউকেই করব। আমি যতদূর জানি মেয়েরা টাকা পয়সা আর রূপ দেখে প্রেম করে না। স্যার সত্যি কথা বলতে আপনি সেই আগের যুগেই পড়ে আছেন। প্রেম যদি টাকা পয়সা আর রূপ দেখে না হয় তাহলে আমার প্রশ্ন হলো সব মেয়েদের স্বপ্নে শুধু রাজকুমার আসে কেন? আজ পর্যন্ত কোনো মেয়েকে বলতে শুনিনি তার স্বপ্নে মুচি বা পকেটমার এসেছিল। এই পেছি এই, এবার তুই কান ধরে দাঁড়িয়ে থাক। ফেলু এবার তুই দাঁড়া। জি স্যার। তোর চুল দেখে তো মনে হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করে। কিরে আজ না তোর বিয়ে? আর বলবেন না স্যার, বিয়েটা ভেঙে গেছে। কেন বিয়ে ভাঙলো কেন? স্যার আমার অপরাধ, আমি একটা মশা মেরেছিলাম। তাহলে মশা মারলে বিয়ে ভেঙে যায় বুঝি? কি পাগলের মতো আবল তাবল বকছিস? ভাঙে স্যার, কারণ মশাটা বসেছিল আমার শ্বশুরের গালে। আজকাল দিনের পর দিন মাতালের সংখ্যা বেড়েই চলেছে। এই বিষয়ে তুমি কি বলতে চাও? স্যার আমার পাশের বাড়ির এক মাতাল বাড়ি এসেই তালা খুলছিল। নেশার ঝোঁকে চাবি কখনো এদিকে নড়ছিল তো কখনো ওদিকে নড়ছিল। আমি পাশ থেকে অনেকক্ষণ ধরে দেখছিলাম। লোকটার কাছে গিয়ে বললাম তালাটা কি আমি খুলে দেব? তখন মাতাল লোকটি বলল না না, তালা আমি নিজেই খুলে নেব, তুমি শুধু শক্ত করে ঘরটা ধরে থাকো, শালা খুব নড়ছে। এবার বলতো গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য কি? স্যার পার্থক্য একটাই যে গ্রামের কুকুর রাস্তা পথে ঘুরে বেড়ায় আর গরুকে বাড়িতে রেখে যত্ন করে পালন করা হয়। শহরে বাড়িতে কুকুর পালন করা হয় আর গরু হাট বাজারে ঘুরে বেড়ায়। আমাদের গ্রামে শিক্ষিত লোক গরু চড়ায়, শহরে শিক্ষিত লোক কুকুর চড়ায়। আরেকটা বাস্তব সত্য হলো অনাথ আশ্রমে গরিবের বাচ্চা পাওয়া যায় আর বৃদ্ধাশ্রমে ধনীদের বৃদ্ধ বাবা মা পাওয়া যায়। আবার সেই শহরের লোকগুলোই আমরা গ্রামে থাকি বলে আমাদেরকে গেও বলে। ফেলু তোর কি ব্যাংক থেকে লোন নেওয়া আছে? স্যার আমার তো কোনো লোন নেওয়া নেই, তবে একদিন ব্যাংক থেকে একটা মেয়ে আমাকে ফোন করে বলল আপনি প্রতি মাসে আমাদের ব্যাংকে ৬০০০ টাকা করে জমা করুন আর রিটায়ারমেন্টের সময় একসঙ্গে ১ কোটি টাকা নিন। আমিও তখন বললাম আচ্ছা ম্যাডাম দয়া করে প্লেনটাকে ঘুরিয়ে দিন, প্রথমে আমাকে ১ কোটি টাকা দিন, তারপর আমার কাছ থেকে আমি মরে না যাওয়া পর্যন্ত প্রতি মাসে ৬০০০ টাকা করে নিন। ব্যাংকের মেয়েটা কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। আমি তো কোনো বাজে কথা বলিনি স্যার। এই ফেলু এই, এবার কান ধরে দাঁড়িয়ে থাক। বাবা ফটকে এবার তুমি দাঁড়াও। জি স্যার। তাহলে তোর স্ত্রী তো খুব সহজ সরল। আজকাল এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। স্যার চকচক করলেই শোনা হয় না। আমার স্ত্রী বেশ কিছুদিন বাপের বাড়ি থাকার পর আমাকে ফোন করে বলে তুমি কবে আমাকে নিয়ে যাবে, তাড়াতাড়ি এসে নিয়ে যাও। আমি বললাম আরে আর কিছুদিন থাকো না, বাপের বাড়ি থেকে ফেরার এত তাড়া কিসের? তখন আমার স্ত্রী বলল আমি মা বাবা দাদা বৌদি ছোট বোন এদের সঙ্গে ৩-৪ বার করে ঝগড়া করেছি, কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করে যে আনন্দটা পাই একদম সত্যি বলছি সেটা আমি কোথাও পাইনি। আচ্ছা তোর বাড়িতে কি টিভি আছে? আছে তো স্যার। আমি একদিন ঘরে বসে ডিভিডি দেখছিলাম, বাড়িতে কেউ ছিল না বলে চিল্লাতে চিল্লাতে বললাম ওহ নো, গাড়ি থেকে নামিস না, গাড়ি থেকে নামলে তোর সর্বনাশ হয়ে যাবে। নামিস না রে, নামিস না পাগল, গাড়ি থেকে নামলে তোর জীবনের সুখ শান্তি সব নষ্ট হয়ে যাবে। আমার চিল্লাচিল্লি শুনে স্ত্রী হঠাৎ এসে বলল কি ব্যাপার, ডিভিডিতে কি দেখে চিল্লাচ্ছ? আমি তখন ভয়ে ভয়ে স্ত্রীকে বললাম কেন আমাদের বিয়ের ডিভিডি দেখে। স্যার আমার স্ত্রী
দেখে খুব হিংসা আর সন্দেহ করে। তুমি আবার কোন সাধু? নিশ্চয়ই তুমি কোনো না কোনো খারাপ কাজে জড়িত আছো। তা না স্যার, আমি আমার স্ত্রীর সন্দেহ দূর করার জন্য লম্বা দাড়ি রেখেছি, পূজা অর্চনা করতে শুরু করেছি, প্রতিদিন গীতা রামায়ণ পাঠ করছি, গরিবদের সাহায্য করছি, সব মন্দ কাজ ছেড়ে দিয়ে ভগবানের আরাধনায় মন প্রাণ ঢেলে দিয়েছি। এবার আমার সামনেই আমার স্ত্রী ফোন করে তার বান্ধবীদের আমার বিষয় বলছে, বান্ধবী তুই জানিস আমার হারামিটা এখন স্বর্গের অপরাধের পিছনে লেগেছে। ঠিক আছে বাবা, এবার তুমি কান ধরে দাঁড়িয়ে থাকো। কালু তুই বলতো, তোরা বাড়িতে কি কালী পূজা করিস না? স্যার কালী পূজা? স্যার এই কালী পূজার জন্য বউকে একদিন বললাম আমি ভাবছি এবার বাড়িতে কালী পূজা করব। বউ বলল সে তো খুব ভালো কথা, তা করো। আমি বললাম প্রতিমার যা দাম, তুমি যদি একটা দিন একটু কষ্ট করে জিভ বার করে দাঁড়িয়ে থাকতে। বউ বলল আমিও তো এটাই ভাবছি, না যাই দা নিয়ে আসছি, একটা কাটা মুন্ডু তো লাগবেই। স্যার আমিও তখন ভয়ে 8 দিন ধরে বাড়িতে যাইনি। এবার তুই একটা রাজা মশাই দিয়ে ছোট্ট করে গল্প বলতো। স্যার রাজা মশাইয়ের গল্প বলতে হবে? এক্ষুনি বলছি স্যার। স্যার এক রাজার রাজ্যে একজন গরিব লোক রুটি বিক্রি করত। উনি হচ্ছেন রাজ্যের একমাত্র রুটি বিক্রেতা। সে একদিন রাজার কাছে গিয়ে বলল, হুজুর অনেক দিন ধরে 5 টাকায় রুটি বিক্রি করছি, এবার যদি আপনি অনুমতি দেন তাহলে রুটির দাম বাড়িয়ে 10 টাকা করতে চাই। রাজা মশাই বললেন, যা কাল থেকে তোর রুটির দাম 20 টাকা। রুটি বিক্রেতা বলল, না হুজুর আমার 10 টাকা হলেই চলবে। রাজা মশাই বলল, চুপ করে থাক, আর আমি যে দাম বাড়াতে বলেছি কাউকে বলিস না। এবার রুটি বিক্রেতা মহা আনন্দের সাথে বাড়ি চলে গেল। পরের দিন থেকে তার রুটি 20 টাকা। গোটা রাজ্যের জনগণ খেপে গিয়ে রাজার কাছে বিচার দিল, হুজুর আমাদের বাঁচান, এটা তো অন্যায়, 5 টাকার রুটি 20 টাকা হলে আমরা কি খেয়ে বাঁচবো? সঙ্গে সঙ্গে রাজা মশাই হুকুম করলেন, যাও বেটা রুটিওয়ালাকে ধরে আনো, আমার রাজ্যে এত বড় অন্যায় আমি সেটা হতে দেব না। তারপর রাজা মশাই ঘোষণা করলেন, কাল থেকে রুটির দাম অর্ধেক, মানে 10 টাকা। এবার সারা রাজ্যে ধন্য ধন্য পড়ে গেল। জনগণ বলতে লাগলো, আমরা ভাগ্য করে এমন একটা রাজা পেয়েছি, না হলে তো আমাদেরকে না খেয়ে মরতে হতো। স্যার এটাই হলো বর্তমানের বাস্তব চিত্র। রুটি বিক্রেতাও খুশি, এবার এদিকে জনগণও খুশি। স্যার আমি এখন ছোট্টখাটো একটা হোটেল খুলেছি। হ্যাঁ তো? না স্যার সেরকম কিছু না, তবে একদিন আমার হোটেলের ব্যাংকের ম্যানেজার খেতে এসেছিল। ম্যানেজার এসে আমাকে বলল, ওয়েটার কি কি খাবার আছে? আমি বললাম, স্যার তান্দুরি চিকেন, মালাই কোপ্তা, কাশ্মীরি আলুর দম, মিক্সড ভেজ, আলু ফুলকপি ইত্যাদি। তখন ম্যানেজার বলল, মালাই কোপ্তা আর 4খানা রুটি নিয়ে এসো। আমি বললাম, কিন্তু স্যার সব খাবার তো শেষ হয়ে গেছে, এখন তো কিছু বেঁচে নেই। ম্যানেজার তখন রেগে গিয়ে আমাকে বলল, হারামজাদা তাহলে এতক্ষণ ধরে কাহিনী শোনাচ্ছিস কেন? প্রথমেই তো বলে দিতে পারতিস আমাদের হোটেলে এখন কিছু বেঁচে নেই। আমিও তখন ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব আমিও রোজ এটিএম এ যাই, আপনাদের ওই এটিএম তখন আমাকে জিজ্ঞাসা করে, প্লিজ পিনকোড, প্লিজ অ্যামাউন্ট, সবকিছু দেওয়ার পর লাস্টে বলে নো ক্যাশ। এইবার বুঝতে পারছেন তখন আমাদের কিরকম লাগে? এই ঠিক আছে ঠিক আছে, তোদের এবার ছুটি, আমি এখন আসলাম। হেই ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু, মানুষ চিনলু না। ধন নাই বলি মোর পাকে ননি তার কাছে উঠি গেল, ধন আছে সেনা মন নাই তোকে তুই জানি না পারিল, গোটা দিন মিশা যোগী দিলু নাই কেড়ে কথা কারে দেলু, মুই গা যা করি আসলা বেলে কেনতা ফাসলে দেলু রে ননি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।